আমি বলবো যে কেদারনাথে যেতে আপনার কেমন খরচ হবে। আপনি যেই রাজ্যেই থাকুক না কেন, আপনাকে প্রথমে হরিদ্বার স্টেশনে আসতে হবে। আপনি যদি বাসে করে যান তাহলে সোনপ্রয়াগ পর্যন্ত ভাড়া জনপ্রতি 500 টাকা। আর যদি আপনি গাড়ি বুক করে যান তাহলে আড়াই থেকে 3,000 3,500 টাকা ভাড়া সিজন অনুযায়ী পড়বে পার ডে। মে মাসের ভাড়াটা একটু বেশি থাকে। গৌরীকুণ্ডের হোটেলে ভাড়াও সিজন অনুযায়ী বাড়ে বা কমে, ওটা আপনি 1,000 থেকে 4,000-এর মধ্যে হয়ে যাবে। আমরা মে মাসে যখন গেছিলাম তখন গৌরীকুণ্ডে পার ডে হোটেল ভাড়া 3,500 টাকা ছিল। আর খচ্চরের ভাড়া আপনার গৌরীকুণ্ড থেকে মন্দির অবধি যেতে পড়বে 2,500 টাকা, আর নামার সময় সেটা পড়বে 2,050 টাকা। মন্দিরের আশেপাশে যদি আপনি টেন্টে থাকেন তাহলে একটা টেন্টে কজন থাকবেন সেই হিসাবে আপনার ভাড়া 600 থেকে 1,500-এর মধ্যে পড়বে। আর আপনি যদি রুমে থাকতে চান মন্দিরের আশেপাশে তাহলে পার নাইট 8,000 থেকে 10,000 ভাড়া চাইবে। আর আপনি গৌরীকুণ্ড থেকে ওপরের দিকে যত উঠবেন তত ভাড়া সব ডবল হয়ে যাবে। যেমন ওখানে 10 টাকার চা নেবে আপনার 20 টাকা, 5 টাকার বিস্কুটের প্যাকেট নেবে 10 টাকা, 10 টাকার চকলেটের প্যাকেট নেবে 20। আর খাবার বলতে আপনি ওখানে ম্যাগি ও আলুর পরোটা পাবেন। 1 প্লেট ম্যাগি নেবে 50 টাকা ও একটা আলুর পরোটা 70 টাকা দাম নেবে। তাই বাড়ি থেকে একটু ড্রাই ফ্রুটস ও চকলেট নিয়ে যাবেন। আপনি যদি হেঁটে যান তাহলে চকলেটটা আপনার শরীরে এনার্জি দেবে। আপনি কিন্তু পাহাড়ের ঝর্ণার জল খাবেন না, কারণ ওই জলে ছোট ছোট জোক থাকে যেটা আপনি চোখে দেখতে পারবেন না। আর আপনি যদি এখান থেকে রেইনকোট নিতে ভুলে যান তাহলে গৌরীকুণ্ড থেকে কিনে নেবেন, সেটা আপনি 100 টাকায় পেয়ে যাবেন। আর ওপরে সেই রেইনকোটের দামই আপনার 200 টাকা নিয়ে নেবে। আপনি নিশ্চয়ই মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেলেন যে কেদারনাথে যেতে কেমন খরচা পড়বে। তাও যদি আপনার কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো।